বন্ধুরা, আজকে নিয়ে এলাম পার্ট 2। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও পেতে সাহায্য করবে। তাহলে শুরু করছি। এটি ছোট কিন্তু ভয়ঙ্কর রহস্যময় বাক্স। বাক্সটি দেখতে সাধারণ কাঠের মতো হলেও তার গায়ে আঁকা ছিল অদ্ভুত চিহ্ন, কিছু বৃত্ত, কিছু ত্রিভুজ, আর এমন কিছু প্রতীক যেগুলো তারা আগে কখনো দেখেনি। ম্যাজি অ্যালার্টনের কণ্ঠ ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। এই বাক্স শুধু হাত দিয়ে খোলা যায় না, এটা খুলতে হলে তোমাদের মন খুলতে হবে। রবি ভয় পেয়ে জিজ্ঞেস করল, মানে আমরা কি করব? ম্যাজি মৃদু হেসে বলল, ভয়কে জয় করতে হবে। হঠাৎ করেই দোকানের আলো একটু ম্লান হয়ে গেল। দেয়ালের ছায়াগুলো নড়তে শুরু করল। লুসি সারার হাত চেপে ধরল। সারা ফিসফিস করে বলল, আমার ভালো লাগছে না। ম্যাজি তখন বলল, চোখ বন্ধ করো এবং মনে করো তোমরা সবাই নিরাপদ। চারজনই চোখ বন্ধ করল। ঠিক তখনই এক অদ্ভুত ফিস ফিস শব্দ শোনা গেল। ফিরে যাও, ফিরে যাও। টম ভয়ে চোখ খুলে ফেলল। সে চিৎকার করে উঠল, আমি কিছু শুনছি। ম্যাজি শক্ত কণ্ঠে বলল, শোনাই হচ্ছে পরীক্ষা, যে ভয় পাবে সে হেরে যাবে। রবি এবার সাহস করে বাক্সের দিকে হাত বাড়ালে। তার হাত কাঁপছিল, কিন্তু সে থামল না। যেই না সে বাক্স স্পর্শ করল, হঠাৎ করে বাক্স থেকে বেরিয়ে এলো নীল রঙের আলো। পুরো দোকান আলোকিত হয়ে উঠল। লুসি অবাক হয়ে বলল, ও মাই গড, এটা সত্যি? ম্যাজি ধীরে বলল, এটাই জাদু না, এটা হলো তোমাদের মনের শক্তি। বাক্সটি আস্তে আস্তে খুলে গেল। ভেতরে ছিল একটি পুরনো কাগজ, চামড়ার মতো দেখতে। তাতে লেখা ছিল এক লাইনের বার্তা। ম্যাজি জোরে জোরে পড়ল, যে জাদুর রহস্য জানতে চায় তাকে আগে নিজের ভয় চিনতে হবে। সারা কাঁপা গলায় বলল, এটা কি কোনো খেলা? ম্যাজি মাথা নাড়ল, না, এটা জীবন আর মনের খেলা। ম্যাজি বলল, আজ তোমরা প্রথম ধাপ পার করেছ, কিন্তু সামনে যা আছে তা আরও ভয়ঙ্কর। হঠাৎ করে দোকানের পেছনের দেয়াল থেকে একটি গোপন দরজা খুলে গেল। অন্ধকার সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। ম্যাজি বলল, এই সিঁড়ির নিচে আছে জাদুর আসল ইতিহাস। চার বন্ধু একে অপরের দিকে তাকালো। ভয়, কৌতূহল আর উত্তেজনা সব মিলিয়ে তারা একসাথে বলল, আমরা যাব। কিন্তু তারা জানত না, এই সিঁড়ি দিয়ে নামা মানেই ফিরে আসার পথ আর আগের মতো থাকবে না। কারণ এখন শুরু হতে যাচ্ছে জাদুর আসল রহস্য।